এক জঙ্গলে বাস করত একটি ভয়ঙ্কর বাঘ এবং তার পাশের জঙ্গলে থাকতো একটি চালাক শিয়াল। তারা দুজনেই খুবই ভালো বন্ধু ছিল। আচ্ছা বাঘ ভাই, অনেকদিন হলো দেখা হয় না। আজকে তো অনেক মজা হবে। দুজন মিলে আজকে গিয়ে রামুদার বাড়িতে গিয়ে মুরগি চুরি করব। আরে বেড়া কি কস? আমি হচ্ছে জঙ্গলের রাজা, আমি কিনা মুরগি চুরি করব? আরে মাইরি, এটা কি হলো? আমি তো তোমার অনেক কাজে সাহায্য করি, তুমি আসো না আমার সাথে একটু। মানে আচ্ছা ঠিক আছে, চল দেখি তাহলে, তাড়াতাড়ি গিয়ে চলে আসবো। তারপরে তারা দুজন মিলে রওনা হয় শিকারের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি, অন্যদিন তাড়িয়ে দে। আজকে সালার সব মুরগি নিয়ে চলে আসবো। আরে মায়েরে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, বেশি দেরি করে ঠিক হবে না। তাড়াতাড়ি চলো গিয়ে নিয়ে আসি, আর তুমি পাহাড়ে দেও। আরে কি মজা, কি মজা! একটা খাবো, দুটো খাবো, সবগুলোকে চিবিয়ে খাবো। এই ডিঙ্কে চিকে, ডিঙ্কে চিকে। এই লো। কিরে কিরে, আমার বাগানে কিরে? আরে এই তো দেখছি শিয়াল। দাঁড়া দাঁড়া, তোর মজা আজকে দেখাচ্ছে। আমার মুরগি চুরি করতে আসিস? দাঁড়া বলছি, দাঁড়া। আরে মাইরি, কাম সারছে রে। পালা পালা, আর কোনোদিনও আসা যাইব না। পালা পালা। এক জঙ্গলে থাকতো একটি অলস এবং চতুর চালাক শিয়াল। সে খুবই চালাক ছিল এবং অলসও ছিল। তার পাশের জঙ্গলে থাকতো একটি ভয়ঙ্কর বাঘ। তারা দুজনেই, বলা যায় তারা দুজনেই বন্ধু ছিল। তারা চুপি চুপি মানুষের বাসায় গিয়ে চুরি করত। কি চুরি করত? মুরগি চুরি করত। আর সে ভাবলো আজকে গিয়ে শিয়ালের সঙ্গে দেখা করে প্ল্যান করে গিয়ে আমরা দুজন মিলে গিয়ে চুরি করব। আরে শিয়াল যে, কোথায় যাচ্ছ? আমি তো ভাবলাম তোমার বাড়ির দিকে আসি। তোমাকে খুঁজতে আমি তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম, তা ভালোই হলো, দেখা হয়ে গেল রাস্তায়। আরে আর কি করার, কিছুই ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ঘুরে আসি। আর যদি দুই চারটা শিকার পাই তাহলে শিকারও করে নিয়ে আসলাম, এই ভেবে যাচ্ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু তুমি তো আমাকে না জানিয়ে একা একাই চলে যাচ্ছিলে, কাজটা তো তুমি ঠিক করোনি। আরে মানে কি যে বলবো আপনাকে, ওই দিন আপনার বাড়িতে গিয়েছিলাম, দেখি আপনি ঘুমাচ্ছেন, তাই আর কিছু জানাইনি। ভাবলাম একা একাই শিকার করে আসি। আচ্ছা যাকগে, কালকে তাহলে এসো, দুজনে মিলে তুমি আমাকে সাহায্য করবে আর আমি শিকার করব, দুজনেই মিলে শিকার করব। তাহলে তোমাকে আমি খাবারের ব্যবস্থা করে দিব, যাও। আরে ও বানর ভাই, বানর ভাই, বাড়িতে কি আছো? তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে ডাক দে, তোমাকে নিলে আমাদের উপকার হবে। আরে কিভাবে যে যাই! তোমরা এসেছো, ভালো করেছো। আচ্ছা তাহলে চলো যাই, তিনজনে মিলে গিয়ে শিকার করে। হ্যাঁ বানর ভাই, তুমি আমাদের সঙ্গে গেলে আমাদের আরো অনেক সুবিধা হবে। এক গ্রামে থাকতো একটি চালাক শিয়াল। সে এবং তার বন্ধু, তারা দুজনেই খুবই ভালো বন্ধু ছিল। আর তাদের দুজনের বাড়ি পাশাপাশি ছিল। তারা প্রতিদিন জঙ্গলে বের হতো শিকারের জন্য। আচ্ছা শিয়াল ভাই, একটা কথা কি বলো তো? কি কথা? বলে ফেলো দেখি।
ইয়ে মানে, আচ্ছা বলতেছিলাম যে ওই যে আমাদের উত্তর পাড়ার গ্রামের মাঠটা আছে না, ওইখানে দেখতে পাই যে একটা ছাগল প্রতিদিনই বাঁধা থাকে। তাহলে চলো দুজনে গিয়ে ওই ছাগলটাকে শিকার করে আমাদের কাবাব বানিয়ে ফেলি। চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, যাবো তো বটে, কিন্তু তুই কি করে জানলি যে ওই উত্তর পাড়ার গ্রামের মাঠটাতে ছাগল বাঁধা থাকে? আরে কি আর বলবো, মাঝে মাঝে যাই তো দেখি, কিন্তু সাহস পাই না, মানুষজন থাকে তো এই জন্য শিকারটা করতে পারি না। এই জন্য ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে তারপর আমাদের বাঘ মামাকে সাথে নিয়ে গেলে মানুষজনও ভয় পাবে আর আমরাও সুযোগে সদ্ব্যবহারটা করে ফেলবো। কি বলো, ঠিক না? তারপর পরের দিন বিকেলে তারা দুজন এক জঙ্গলে গিয়ে গল্প করছিল আর বলতেছিল যে ছাগলটাকে কিভাবে ধরা যায়। আচ্ছা যাবো তো বটে, যদি আমাদের ভাগ মামাকে না নিয়ে যাই তাহলে কেমন হয়? আরে না, কি বলো এসব? যদি ভাগ মামাকে না নিয়ে যায় তাহলে তো আমাদের প্ল্যানটা পুরোটাই ভেস্তে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ভাগ মামাকে সাথে নিয়েই চলো তাহলে যাই। এই বলে তারা সিদ্ধান্ত নিল যে ভাগ মামাকে তারা দুজন সাথে নিয়েই যাবে। আচ্ছা শিয়াল ভাই, ভাগ মামার বাড়িতে তো চলে এসেছি, তাহলে ভাগ মামাকে ডাক দাও দেখি। আরে পুচকেরা, কি জন্য এসেছিস সেটা বল। আমাকে ডাক দিতে হবে না, আমি নিজে থেকেই চলে এসেছি। ইয়ে মানে ভাগ মামা, বলতেছিলাম যে আমরা একটা শিকারে যাব, সেখানে অনেক বাধা আছে, সেজন্য বলতেছিলাম আমাদের সাথে যাবে নাকি তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকেও তোদের ভাগ দিতে হবে, না হলে তোদেরকে চিবিয়ে খেয়ে ফেলবো। পরের পর্বটি দেখতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাই, লাল্লুদের বাড়িতে যাই, অনেক দিন হলো লাল্লুর সাথে কথা হয় না। আরে রকি ভাই যে, তা কি মনে করে আসলাম আমার বাড়িতে হঠাৎ? আচ্ছা যাই হোক, আসছো ভালো হয়েছে, চলো গল্প করি। ইয়ে মানে, না ভাবছিলাম যে একটা কৃষি কাজ করব, তাই ভাবলাম তোমার কাছে এসে পরামর্শ নেই। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ, আমিও ভাবছিলাম যে একটা কৃষি ক্ষেত করব। তুমি যখন বলেছ তাহলে চলো দুজনে মিলে কৃষি কাজ শুরু করি। ও আচ্ছা আচ্ছা, ভালোই হলো তাহলে। তা কি চাষ করা যায় একটু বলো তো দেখি। কি আর চাষ করব, চলো বেগুন চাষ করি, সাথে টমেটো চাষ করি। আর কি বলো, তাই নাকি? ভালোই তো আইডিয়া, গুড আইডিয়া, চলো তাহলে। আচ্ছা ঠিক আছে, চলো দোকান থেকে গিয়ে চারা গাছ কিনে নিয়ে আসি, তাড়াতাড়ি চলো। তোমার কাছে বেগুনের চারা হবে বা টমেটোর চারা থাকলে আমাদের দাও তো। হ্যাঁ হবে তো। আচ্ছা কি করবেন, চারা গাছ লাগাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, চারা গাছই লাগাবো। আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো কথা। এ এ এ নাও। বাজার থেকে তারা দুজন চারা গাছ কিনে এনে মনের খুশিতে রাস্তা দিয়ে
হেঁটে হেঁটে জঙ্গলের রাস্তা দিয়ে তারা দুজনে চাষ করার জমিতে যাচ্ছিল। কি জানো তো, এটা আমাদের অনেকদিন আগের চাষ করা জমি ক্ষেত। অনেকদিন হলো এটাতে কেউ চাষ করে না, তাই ভাবলাম কিছু চাষ করি, সেজন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওসব তোমাকে সময় পেলে অন্য কোনো সময় বলবো নে। এখন চলো তাড়াতাড়ি চারা গাছটি লাগিয়ে ফেলি। চারা গাছ তো প্রায় লাগিয়ে ফেলেছি, এখন তাহলে চলো বাড়ি ফিরে যাই, কাল আবার এসে দেখবো নে। এত কষ্ট করে চারা গাছটি লাগিয়েছি, ভালোই ভালোই চাষটা হলেই হয়। আরে বাহ রামু ভাই, তোমার ফসল তো দেখছি ভালোই হয়েছে, আমার ফসলও অনেক ভালো হয়েছে। তার মানে দুজনের ফসলই অনেক ভালো হয়েছে, সবই উপরওয়ালার ইচ্ছা। তুমিও কি আলু লাগিয়েছিলে এবার? হ্যাঁ রামু ভাই, আমিও আলু লাগিয়েছিলাম, শুনেছি আলুতে খুবই ভালোই ফায়দা হয়, সেজন্য আমিও লাগিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো, ঠিক আছে, আমি যাই তাহলে। এই আলু আমাকে বিক্রি করতে হবে, তাহলে তো ইনকাম আসবে। আমার সাথে চলো, আমিও ওই দিকেই যাব। আরে না না, তুমি যাও, আমার বাড়ি যেতে হবে। আরে তুমি চলে এসেছো, আজকের ফসলগুলো কেমন হয়েছে দেখি তো একটু।